ঘর ছোট হোক কিংবা বড় হোক সেটা বড় কথা নয়, আসল কথাটা হচ্ছে সেই ঘরে তুমি যদি শান্তি খুঁজে পাও, সেই ঘরটা তোমার জন্য যদি নিরাপদ হয়, তাহলেই সেটা তোমার জন্য স্বর্গ। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। নতুন আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। উঠোনের কোণে ছোট্ট একটা আম গাছ, সেখানটাতেই ওরা বাসা বেঁধেছে। দুটো বাচ্চাও দিয়েছে। ঘরটা ওদের জন্য ছোট, কিন্তু ওদের জন্য নিরাপদ জায়গা। আজ অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি, আর উঠেই উঠান ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে রান্না করতে চলে এসেছি। আজকে সকালে তেমন কিছুই রান্না করিনি, সিদ্ধ ভাত আর সেই সাথে ডাল রান্না করেছি। যেহেতু আজকে দুপুরে আমাদের বাড়িতে স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে, তার জন্য সকালে আর খুব বেশি কিছু ঝামেলা করিনি। সকালে তাড়াহুড়ো করেই সকলে খেয়ে নিয়েছি, আর তারপর কাজে লেগে পড়েছি। সকালে দাদা বাজারে গিয়েছিল, দাদাকে দেশি হাঁসের কথা বলা হয়েছে, তো উনি রাজহাঁস পেয়েছে আর নিয়ে এলো। ড্রেসিং করে আনতে পারিনি, দোকানটা বন্ধ ছিল। এখন কি আর করা, সকলে মিলে একসাথে বসে পড়েছি। হাঁসের মাংস খেতে তো দারুণ লাগে, কিন্তু এই যে বাঁচতে এতটা কষ্ট, এর জন্যই খেতে ইচ্ছে করে না। একেই বলে শ্বশুর বাড়ি, ইচ্ছে না করলেও তোমাকে করতে হবে, কারণ তুমি যে বাড়ির বউ। সকলে কাজ ফেলে চলে গেলেও তোমার যাওয়া চলবে না, তোমাকে কাজটা সম্পূর্ণ করে তারপরই যেতে হবে। বাড়ির বউদের কখনো কষ্ট হয় না, তাদের সব কাজই হাসি মুখে করতে হয়। কলপারে রোদ এসে পড়েছে, ওপাশটা একটু গাছের ছায়া পড়েছে, তাই তিন যা পাশাপাশি বসে মাংসটা কেটে নিলাম। বেশ অনেকটা দেরি হয়ে গেল। আমার শ্বশুর মশাই বেশ কয়েকদিন ধরে সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছ খেতে চেয়েছে। আজ সকালে দাদা বাজার থেকে পুঁটি মাছ আনলো, তাই দিদিভাই সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছ করেছে। রুই মাছের ঝোল হয়েছে, আর কুমড়ো শাক দিয়ে ছোট মাছ রান্না হচ্ছে। তো রান্না তো বাকি সব শেষ, মাংসটা কাটতেই অনেকটা দেরি হয়ে গেল। তারপরে মশলাগুলো সব বাটতে হবে। দুটো হাঁস রান্না করতে গেলে তো আর কম মশলা লাগে না, সব মশলাই আমরা পাটায় বেটে খাই। পাটায় বেটে মাংস রান্না করার স্বাদই কিন্তু অন্যরকম। দিদি তো সব তরকারি রান্না করে ভাত বসিয়ে দিয়েছে, আর এক পাশে জল গরম দিয়েছে। এদিকে আমি আর আমার ছোট যা মিলে আমরা মশলাটা রেডি করে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করার পালা। আমরা আবার শুকনো মরিচটা একটু কম খাই, যার জন্য একটু কাঁচা মরিচ দিয়েছি বেশি করে, পরে একটু শুকনো মরিচ দিয়ে দেবো। আর মাংসে একটু শুকনো মরিচ না দিলে কিন্তু কালার আসে না, আর ভালোও লাগে না দেখতে, এজন্য পরে রান্নার সময় দিয়ে দেওয়া হবে। তো মাংসগুলো সব মশলা দিয়ে একবারে ম্যারিনেট করে নিচ্ছি। সর্দি ফোন করলো, আসতে পারবে না, ওদের বাড়িতে গেস্ট আসছে। কি আর করা, ওদের জন্য আলাদা করে তুলে রাখবো, রাতে এসে খাবে। গতকাল ভাতের মার ফেলতে গিয়ে আমার ছোট চায়ের হাতে পড়েছে, ও আর সেই ভয়ে ভাতের মার ফেলতে চায়নি। এদিকে দিদি বলল যে আমি এত বড় হাঁড়ি নামাতে পারবো না, এখন কাউকে না কাউকে তো নামাতেই হবে। কি আর করা যাবে, শেষ পর্যন্ত সাহস করে আমিই নামিয়ে নিলাম। দায়িত্ব নিলে তো সেটা একজনকে পালন করতেই হবে। শ্বশুর বাড়িতে আপনি যত বেশি কাজ দেখাবেন, ততই আপনি বিপদে পড়বেন। আবার কাজ না জানলেও সমস্যা, সকলের তখন কথা শুনতে হয়। তবে আমার মনে হয় বেশি কাজ না দেখানোই ভালো। ভালো হলে তো ভালোই, কিন্তু যদি খারাপ হয় তখন সমস্ত দোষের ভাগিদার হতে হয়। দিদি মাংসটা ছোট কড়াইতে বসিয়েছিল, এখন দেখছে যে নাড়াতেই পারছে না। কি আর করা, উপর থেকে বড় কড়াইটা পেরে এনে বড় কড়াইতে বসিয়ে দিয়েছি। এই কড়াইটা আবার ওই উনুনে বসতে চায় না, তাই নতুন করে এই উনুনটা ধরাতে হয়েছে। গত বছর পুজোর সময় আমরা তিন যা বাজারে গিয়ে এই কড়াইটা কিনে নিয়ে এসেছি। বাড়িতে যখন সকলে আসি তখন ওই ছোট কড়াইতে হয় না, এই বড় কড়াইটাতেই রান্না করতে হয়। রান্না বান্না তো প্রায় শেষ, এবার গুরু দায়িত্ব পালনের সময়, মানে হচ্ছে সকলের খাবার দিতে হবে। এই গুরু দায়িত্বটা আমারই পালন করতে হয়। তো অনেকটা দেরি হয়ে গেল, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আরো অনেক গল্প হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।